আসসালামু আলাইকুম, আমি হচ্ছি কল্পনা সরকার। আমার বাড়ি জামালপুর নান্দিনা গোপালপুর গ্রাম থেকে চলে আসছি আজকে টাঙ্গাইল। আমার এই অসহায় ভাইটাকে আমি দেখতে আসছি। তো আমাকে আমার একটা ভাগ্নির জন্মদিন উপলক্ষে আমাকে 10,000 টাকা দেওয়া হয়েছিল। কেলভিন মন্ডল দাদা ভাই আমেরিকা থেকে পাঠাইছিল ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে। সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আমি সবার মাঝে ভাগ করে দিছি ইনশাল্লাহ। তো আমি এই ভাইটার এখানে আসছি, ওনার জন্য 2,000 টাকার বাজেট ছিল। আমি ওই নান্দিনা জামালপুরে তো এখান থেকে আসছি আমি যে ভাইকে 2,000 টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি এই যে আমার ভাগ্নির জন্য দোয়া করবেন ওনার জন্মদিন উপলক্ষে। আপনি আসলে কেলভিন যে আমেরিকান প্রবাসী কেলভিন মন্ডল দাদা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপুকে বিশ্বাস করে অনেক প্রবাসী ভাই রয়েছে, তারা প্রতিনিয়ত আপুর সাথে যোগাযোগ করে। যেরকম আজকে কেলভিন দাদা ভাই তার মেয়ের জন্মদিন সবার মাঝে বিতরণ করে দিয়েছে, এটা আসলে আমি খুশি হয়েছি। বোনের প্রতি আমি কৃতজ্ঞ। দোয়া করি আমার কলিজার বোন যেন সবসময় ভালো থাকে। তোমার আব্বার নাম কি? আলম। তুমি কেমন আছো? ভালো আছো? এই দুনিয়াতে যে এখনো কত রকম অসহায় মানুষ আছে দেখেন আপনারা, আসলে আমরা না দেখলে বুঝতেই পারতাম না। আমেরিকার প্রবাসী কেলভিন মন্ডল দাদা ভাই তার মেয়ের জন্মদিন উপলক্ষে 10,000 টাকা আমাকে দিছিল। তো আমি যারা একটু বেশি অসহায়, যারা চলতে পারে না, তাদেরকে 2,000, 1,500, 1,000 এভাবে দিয়ে দেখেন এই পর্যন্ত আসছে। আরও আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। দেখেন আপনি তার সাথে কথা বললাম, উনি ছোটবেলা থেকে প্রতিবন্ধী, তাকে 500 টাকা দিলাম। তার সাইডে আছে তার একটা জ্যাঠাতো ভাই, তাকেও 500 টাকা দিলাম। তারপরে আমার এলাকায় আরেকজন অসুস্থ ব্যক্তি ছিল, আমরা ছোটবেলা থেকে এই লোকটাকে দেখতেছি এরকম অসহায়। এখন পর্যন্ত উনি কোনো বিয়ে শাদী করতে পারে নাই, কারণ উনি প্রতিবন্ধী। দেখতে পারতেছেন আপনারা, উনি লাঠি ধরে হাঁটতেছে। আমি একটু দাঁড়া করানোর চেষ্টা করলাম। অবস্থা মানুষের দেখেন, এখনও কতটুকু অসহায় মানুষ আছে। তারপর আমি বললাম আমেরিকা থেকে আমার এক ভাগ্নির জন্মদিন উপলক্ষে আমার এক ভাই 10,000 টাকা দিছিল। তো আমি সবার মাঝে একটু করে দিয়ে দিতেছি। তো আপনার কথা শুনলাম, আসলাম। তো গেছি ওনার আম্মার সাথে কথা বললাম। উনি কিন্তু হাত দিয়ে ভাত তুললেও খেতে পারে না। ওনাকে আমরা 1,000 টাকা দিলাম, উনি কিন্তু পড়ে গেছে দেখেন, উনি দাঁড়ায় থাকতে পারে না। তারপর ওনাকে 1,000 টাকা দিয়ে আসলাম। তারপর আসলাম একটা বৃদ্ধ দাদির কাছে। তো দাদিরে জিজ্ঞেস করলাম, দাদা কোথায়? বলছে দাদা নাই, দাদি একলা। বললো দাদা নাই, তোমার দাদা মারা গেছে অনেক আগে। শুনে খুব কষ্ট লাগলো। পরে বললাম আমেরিকা থেকে আমার এক ভাই তোমাকে বাজার করে খাওয়ার জন্য 1,000 টাকা দিছে। তো আসলে আমার কাছে বাজেট কম ছিল, খুব কম ছিল, অনেকগুলো লোক ছিল, তাই সবার মাঝে ভাগ করে দিলাম। অসহায় দাদিকে দেখে যদি কারো মায়া লাগে থাকে, যদি দাদিকে কেউ সহযোগিতা করতে চান, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। দাদি আসলে খুব অসহায়, কেউ নাই।